এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে ভীষণ ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। চলে এসেছি আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে রবিবার, সকালবেলা এখন প্রায় বাজে 9:30 মতন। যাবো আমরা দিদার বাড়ি, কারণ আজকে ওরা চলে যাচ্ছে, ওদের 10টার সময় ক্যাব আসবে বাড়ির সামনে। তো একটুখানি ইমোশনাল আছি আজকে, যেহেতু এতদিন পরে এসে 10টা দিন দেখতে দেখতে কীভাবে কেটে যায় বুঝতেও পারা যায় না। 10টা দিন এলো, এই মনে হচ্ছে সেদিন এসছে, কিন্তু আজকে চলে যাওয়ার ডেটে চলে এসেছি। কি আর করা যাবে, লাইফ গোজ অন। তো চলো ভিডিওটি ফার্দার একটু আজকে দিনটাকে স্টার্ট করা যাক। কেন এই হোক তোমাদের আজকের এই ভিডিওটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। এখানে কালকে কাঁথা জামা কাপড়গুলো তোলা আছে, এখন আমি আমার গোছাইনি, বোতলে ছেড়ে বাড়ি এসে তারপর এগুলোকে ক্লিন করবো। আর এমনি পিছনে টিছনে সব ক্লিন করা হয়ে গেছে। এখানে সকাল সকাল আমি, মা, বাবা বাইকে করে চলে যাচ্ছিলাম দিদার বাড়ি, ওদেরকে বাই করতে। এসে আমি এখানে ব্রেকফাস্ট পেয়ে গেছি, গরম গরম লুচি আর আলুর দম। এখন এটা খাবো সবাই মিলে গল্প করতে করতে। তো এখানে আমার মেসোমশাইদের প্রায় ব্যাগ গোছানো অলরেডি রেডি। তারপরে সবাইকে একটুখানি বাই করার পালা ছিল, বুঝতেই পারছো এতদিন পরে এসেছি, তো সবাই একটু ইমোশনাল হয়ে গেছে। মাসি, দিদা, মা, আমি সবাই মিলে সবাইকে হাক করছিল, বাই করছিল। তো এটা একটা অন্যরকম মুহূর্ত। বেরোচ্ছে ওরা, একটুখানি ইমোশনাল হয়ে গেছিলাম। আসল কথা কী বলবো, এতদিন পরে তো সব ব্যাগ প্যাক নিয়ে আমরা বেরোচ্ছি আস্তে আস্তে। ওইখানে ক্যাব আসবে গলির বাইরে, তো ওখানে যাবো। আমরা তো একটা পিছনে ব্যাগটা খুলে নেই, ব্যাগগুলো নিয়েছিস তো? তারা বলে দাও। হ্যাঁ, বলে দিয়েছি। ওরা চলে গেছে, এবার আমরাও বাড়ি যাচ্ছি। ওদের বাইক করতে গেছিলাম, তো বাড়ি গিয়ে কথা হচ্ছে। এখানে একটা গরু কি করে ঢুকে গেছে, পাগল গরু, আর এখানে এত লোক ভর্তি হয়ে গেছে, পুরো রাস্তা জ্যাম হয়ে গেছে, দেখা যাচ্ছে তো। তো বেসিক্যালি এখানে একটা গরু আজকে আটকে গেছে, মানে ওটুখানি পাগলা হয়ে গেছে আর কি। তো পাগলা গরু এই গলির মধ্যে ঢুকে গেছে আর দিয়ে আর বেরোতে পারছি না। তো যাই হোক, মানে একটুখানি অজ্ঞান টজ্ঞান করেই জাস্ট নিয়ে গেল। আর আজকে তো মারাত্মক গরম পড়েছে, মা ওদিকে রান্নাবান্না করছে, আমি একটুখানি পড়তে বসেছিলাম। এবার তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আজকে কী কী রান্না হয়েছে। এখানে মা বানাচ্ছিল মাছের ঝোল, আর আজকে সিম্পল একদম মেনু, ভাত, ডাল, আলু সেদ্ধ আর মাছের ঝোল। সো আমার স্নান ফান সব ডান। আজকে শ্যাম্পু করেছি, কারণ এই কদিন ধরে খুব কি বলবো লাফালাফি হয়েছে। আর ফার্স্ট কথা কালকে খেলেছি হচ্ছে হোলি, ওই জন্য মাথায় রং ফংগুলো লেগেছিলো, সেই জন্য আর ইয়ে করা হয় না। আজকে যেহেতু এক সপ্তাহ ধরে এত লার্জ খাওয়া দাওয়া হয়েছে, এত মানে তেল মশলাযুক্ত খাওয়া দাওয়া হয়েছে, আজকে আমরা একদম সেদ্ধ ভাত আর কি, আর ওই ডাল আলু মাখা খেয়েছি, এরকম টাইপের খাবার। আর কিচ্ছু সেরকম স্পেশাল হয়নি। আর আজকে যেহেতু যা গরম পড়েছে না, কি বলবো, এই যে মায়ের এখানে একটুখানি আইসক্রিম বানানো ছিল, এখন আমরা সবাই এসিতে বসে সেইটাকেও আজকে ফার্স্ট এসি চালানো হলো। আমাদের এত গরম লাগছে উপরটায়, মানে আসার কথা, যেহেতু আমাদের একদম ছাদ থেকে পুরো ড্যামটা পড়ে, তো সেই জন্য আর কি মারাত্মক গরম লাগে। তো এখন বসে বসে সব মিলে আইসক্রিমটা খাই, দেন সন্ধ্যাবেলা তোমাদের সাথে আবার কথা বলবো। কালকে তো হোলি, এখনও হোলির সেরকমভাবে কিছুই প্ল্যানিং হয়নি, সামনে ফার্স্ট সেম হোলি, কোনটা করব কীভাবে করব না করবো জানি না। আর প্রত্যেকটা কলেজে দেখলাম আলাদাভাবে বসন্ত উৎসব সেলিব্রেট হয়েছে, বাট আমাদের কলেজে হয়নি। কারণ বলবো না, মানে আমি বলতে পারবো না কেন, হুট করে একদিন বলে দিল যে বসন্ত উৎসব হবে, এইভাবে তো হয় না। মানে যেদিনকে কলেজ যায়নি সেদিনকে এমন একটা দিনে বলে দিয়েছে যে বসন্ত উৎসব হবে। তো কী আর করা যাবে, বসন্ত উৎসব এইবারের জন্য মিস হয়েছে। ঘরেই মধ্যেই দেখা যাক কী কী করা যায়। সন্ধ্যেবেলা তোমাদেরকে দেখাবো যে আমরা এই হরিদ্বার থেকে ওরা আমার জন্য কী কী গিফটস এনেছিল। তো এখন চলো একটুখানি ঘুমানো যাক, প্রচণ্ড গরম বাইরে, আমি এদিকে চুল খুলে ভিডিও করছি, ঘুমিয়ে নিই, দেন সন্ধ্যেবেলা আবার তোমাদের সাথে কথা। গুড ইভিনিং। তো এখন খাচ্ছি হচ্ছে চা, মাকে ওই ঘরে দিয়ে এসেছে। আর গরম করে গেলে আমার পুরো পাগলা পাগলা দেখতে লাগে, দেখতে পাচ্ছ, মারাত্মক গরম পড়েছে অলরেডি আজকে। চাটা খেয়ে একটু পড়তে বসবো। আর KFC থেকেও কিছু জিনিস আনানো হয়েছে, তো সেগুলোও খাবো। তারপর রাত্রিবেলা তোমাদেরকে দেখাবো হচ্ছে কী কী গিফটস পেয়েছি আমি হরিদ্বার থেকে। KFCর একটা রয়েছে বার্গার, ওয়েট, একটা বার্গার, আর এগুলো রয়েছে চিকেন নাগেটস, ক্রিসপি চিকেন, এখানে একটা সস রয়েছে, আর রয়েছে এখানে মেয়োনিজ বা কিছু একটা আছে, এখানে বোধহয় বারবিকিউ সসটা আছে। তো চলো এগুলো সার্ভ করে দেন তোমাদেরকে দেখাচ্ছি।
এই যে আমি নিয়ে চলে এসেছি একটা বার্গার আর দুটো ক্রিস্পি চিকেন, সাথে হচ্ছে বারবিকিউ সস আর এমনি হচ্ছে টমেটো কেচাপ। তো চলো খেয়ে দেখা যাক কেমন খেতে। ফার্স্ট একটুখানি বার্গারটা ট্রাই করি। ঠিকঠাক, একটু ছটপট করে রেডি হয়ে গেছি, দিদার বাড়ি যাচ্ছি, খাওয়া দাওয়া আছে একটুখানি করতে যাব। তো কী পারপাসে যাচ্ছি সেটা তোমরা দেখতে পাবে মিনি ব্লগে, পরে দেবো সেটা। তার জন্য তোমাদেরকে ওয়েট করতে হবে আর আমার চ্যানেলে চোখ রাখতে হবে। মা তো বললাম সন্ধ্যেবেলায় চলে গেছে, তো আমার পড়াটা কমপ্লিট করার পর আমি আর বাবা এখন যাচ্ছি গিয়ে আজকে রাত্রিবেলা ওখানেই ডিনার হবে। তো যা যা করবো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, দেখতে থাকো। আমি আর বাবা রেডি হয়ে বাইকে করে বেরিয়ে গেছিলাম দিদার বাড়ির উদ্দেশ্যে। যাওয়ার পথে একটা মিষ্টির দোকানে দাঁড়িয়ে এখানে আমি মিষ্টি চয়েস করছিলাম, আর মিষ্টির দোকানে এলে আমার মাথা পুরো গুলিয়ে যায় যে কোন মিষ্টিটা নেব। যাই হোক শেষমেশ গরম গরম সাদা রসগোল্লা নিয়ে দিদার বাড়ির দিকে গেছি। আর এখানে সবাই মিলে গল্প করতে করতে আমরা রাত্রিবেলা ডিনার করে, তো এই যে এক ব্যাগ ভর্তি জিনিসপত্র নিয়ে বসে পড়েছি তোমাদের সাথে শেয়ার করবো বলে যে আমি কি কি পেয়েছি খরিদ্দার থেকে। তো ফার্স্ট অফ অল পেয়েছি হচ্ছে একটা শাড়ি। এটা খুব সুন্দর দেখতে, কী শাড়ি আমি বলতে পারবো না, বাট ভীষণই সুন্দর দেখতে শাড়িটা। এই যে কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও, ঠিক আছে। এই একটা শাড়ি। ওকে, সো নেক্সট যেটা পেয়েছি সেটা হচ্ছে একটা ব্ল্যাক শাড়ি। দুখানা শাড়ি পেয়ে গেছি আমি আমার জন্মদিনের গিফট হিসেবে। এই যে এটা আরেকটা শাড়ি, আমার দুটো শাড়ি ভীষণ পছন্দ হয়েছে। এই যে এটা হচ্ছে নিচের দিকটা, কেমন হয়েছে অবশ্যই জানিও। এটা একটা, আচ্ছা আর পেয়েছি হচ্ছে বাবার একটা গেঞ্জি আছে এখানে। এই যে এটা একটা গেঞ্জি বাবার। আর লাস্ট রয়েছে আমার জন্য একটা সাদা জিনিস, শীতের পাতা আমি ইউজ করে ফেলেছি। এই যে লিপস্টিক একটা, আর লাস্টে রয়েছে নেল পলিশ, এটাও আমার ইউজ করা হয়ে গেছে। আর ছিল হচ্ছে ঘি, মাসি একদম হরিদ্বার থেকে ঘি এনেছিল, তো সেটাও হচ্ছে। তো এই হচ্ছে আমার হরিদ্বার থেকে পাওয়া গিফটস। এখনও তোমাদের সাথে ফ্যান আপ করে ভিডিও করছি, প্রচণ্ড গরম লাগছে। তো চলো, এই সব পেয়েছি আমি। তো এতক্ষণ ধরে ব্লগটা এডিট করছিলাম, হাফ করে রেখেছি, আর বাকিটা কালকে সকালে করবো। তো চলো আজকে ব্লগটা খেয়ে এন্ড করলাম। ভিডিওটা যদি কিছু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগ নিয়ে। ততক্ষণ সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই।